হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার বিষয় হচ্ছে সতীদাহ প্রথা সম্পর্কে। অর্থাৎ সতীদাহ প্রথা বলতে কি বোঝানো হয়, মূলত আজকের ক্লাসে একটা ছোট্ট আলোচনা করব তোমাদের সাথে, ঠিক আছে? আচ্ছা, দেখো কি বলেছে, 19 শতকের সূচনা লগ্নেও বাংলা তথা ভারতীয় হিন্দু সমাজের নারীরা বিভিন্ন ধরনের সামাজিক নির্যাতন ও নিষ্ঠুরতার শিকার হতেন। তাহলে 19 শতকের সূচনা লগ্নে অর্থাৎ সূচনার দিকে কি হতো, বাংলা তথা বলেছে যে অর্থাৎ ভারতীয় যে হিন্দু সমাজ রয়েছে সেই হিন্দু সমাজের নারীরা কিন্তু বিভিন্ন ধরনের নির্যাতনের কিন্তু শিকার হতো এবং এই সমস্ত নির্যাতনের মধ্যে একটি অন্যতম ছিল কিন্তু যে সতীদাহ প্রথা বা যেটাকে সহমরণও কিন্তু বলা হয়। তাহলে আজকের ক্লাসে আলোচনার বিষয়টা খুবই ছোট্ট এবং সিম্পল একটা বিষয় যে সতীদাহ প্রথা কি। প্রথমত সতীদাহ প্রথা বলতে আমরা শুরুর দিকটা যেটা বুঝতে পারছি, মানে বলেছে 19 শতকের সূচনার দিকে ভারতীয় হিন্দু সমাজে কি হতো যে নারীদের ওপর কিন্তু বিশেষভাবে নির্যাতন এবং নিষ্ঠুরতা কিন্তু যে নারীরা শিকার হতো এবং এই সব নির্যাতনের মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য নির্যাতন ছিল কিন্তু এই সতীদাহ প্রথা, যেটাকে কিন্তু সহমরণ বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা দেখব, দেখো যে এই সতীদাহ প্রথা এটা কি। সতীদাহ প্রথা বলতে কি বোঝানো হচ্ছে, দেখো বলেছে 19 শতকের সূচনা লগ্ন পর্যন্ত ভারতীয় হিন্দু সমাজে স্বামীর মৃত্যুর পর জ্বলন্ত চিতায় তার বিধবা স্ত্রীকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারার রীতি প্রচলিত ছিল। তাহলে সতীদাহ প্রথাটা কি হচ্ছে, অর্থাৎ বলেছে যে ভারতীয় হিন্দু সমাজে কি হতো, স্বামীর মৃত্যুর পর জ্বলন্ত চিতায় তার যে বিধবা স্ত্রীকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারার একটা রীতি প্রচলিত ছিল 19 শতকের সূচনা লগ্নে, ঠিক আছে? তো মূলত এই রীতিটাই সতীদাহ প্রথা বা সহমরণ নামে কিন্তু পরিচিত ছিল। তাহলে কতটা মানে পরিমাণে নির্যাতন করা হতো সেই সময়কার নারীদের ওপর, নির্যাতনটা কতটা পরিমাণে চলতো, যে এই সতীদাহ প্রথার মূল কনসেপ্টটা বা মূল বিষয়টাই কি হচ্ছে যে স্বামীর মৃত্যুর পর জ্বলন্ত চিতায় কি হচ্ছে তার বিধবা স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে যে মারার একটা রীতি প্রচলিত ছিল তৎকালীন সেই সময়ের কি ছিল যে 19 শতকে ভারতীয় হিন্দু সমাজে এই যে একটা রীতি প্রচলিত ছিল এটাকেই মূলত বলা হচ্ছে সতীদাহ প্রথা বা সহমরণ, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও এক্ষেত্রে আমরা দেখব হিন্দু সমাজের দৃষ্টিভঙ্গিটা, ঠিক আছে? আচ্ছা, তৎকালীন হিন্দু সমাজ স্বামীর মৃত্যুর পর তার বিধবা স্ত্রীকে সতীদাহ বা সহমরণের হাত থেকে রক্ষা করত না, বরং এই প্রথাকে সমর্থন করত। তাহলে কি হচ্ছে, এই যে তৎকালীন যে হিন্দু সমাজ ছিল সেই সময়ে এই যে স্বামীর মৃত্যুর পর তার বিধবা স্ত্রীকে যে সতীদাহ বা সহমরণের হাত থেকে যে রক্ষা করবে সেটা কিন্তু করতো না, বরং তারা কি করত, এই যে প্রথাটা ছিল, এই সতীদাহ যে প্রথাটা ছিল এটাকে কিন্তু তারা সমর্থন করত। এটাই মূলত ছিল সেই সময়কার হিন্দু সমাজের দৃষ্টিভঙ্গিটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে রয়েছে সরকারের দৃষ্টিভঙ্গি। এখানে বলেছে দেখো ব্রিটিশ সরকার সতীদাহ প্রথার বিরোধী ছিলেন, কিন্তু তা সত্ত্বেও সরকার কিন্তু প্রথম দিকে এই যে প্রথাটা রয়েছে সতীদাহ প্রথা নিষিদ্ধ করে হিন্দু সম্প্রদায়কে ক্ষিপ্ত বা অসন্তুষ্ট করতে কিন্তু চায়নি। তাহলে মূল বিষয়টা কি হচ্ছে যে ব্রিটিশ সরকার কিন্তু এই সতীদাহ প্রথার বিরোধী ছিলেন, তা সত্ত্বেও কি বলেছে যে সরকার কিন্তু প্রথম দিকে এই প্রথাকে যে নিষিদ্ধ করে দেবে এবং হিন্দু সম্প্রদায়কে ক্ষিপ্ত বা অসন্তুষ্ট করতে কিন্তু চায়নি, ঠিক আছে? তাহলে মূলত সতীদাহ প্রথা বলতে যে বিষয়টা বোঝানো হয় সেটা হলো যে 19 শতকের সূচনা লগ্নে কি ছিল, ভারতীয় যে হিন্দু সমাজ সেখানে কি করা হতো, স্বামীর মৃত্যুর পর জ্বলন্ত চিতায় কি করা হতো তার বিধবা স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার একটা রীতি ছিল এই সতীদাহ প্রথা, যাকে সতীদাহ প্রথা মূলত বলা হয়ে থাকে। এবং এই 19 শতকের সূচনা লগ্নে কিন্তু যে ভারতীয় হিন্দু সমাজের নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হতো বা তাদের উপর বিভিন্ন নির্যাতন চালানো হতো, যার মধ্যে একটি অন্যতম ছিল এই সতীদাহ প্রথা বা যেটাকে সহমরণ কিন্তু বলা হয়। তো মূলত আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? এছাড়াও তোমাদের কোর্স ডিটেলসটা বলে রাখি, তোমরা পিডিএফ আকারে নোটস পেয়ে যাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশনস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড
রেকর্ডেড ক্লাসেস, সাজেশনস, মক টেস্ট এবং লাইভ ক্লাসেস মতো সুযোগ সুবিধাগুলি কিন্তু পেয়ে যাচ্ছ। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।